27 নভেম্বর হওয়া হিজবুল্লাহর সাথে 60 দিনের যুদ্ধবিরতি শর্তের আওতায় লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার না করে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিল ইসরায়েল। প্রায় 16 মাস ধরে বসতভিটা ছেড়ে থাকা হাজার হাজার বাসিন্দা যখন রোববার অঞ্চলটিতে ফিরছিলেন তখন বাধা দেয় এবং গুলি চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের সেনা সদস্যসহ এই হত্যাযজ্ঞের শিকার হয় 20 জনের বেশি মানুষ, আহত শতাধিক। এভাবে যুদ্ধবিরতির শেষের দিন এসে ইসরায়েল আবারও লেবাননে যুদ্ধ উস্কে দিতে চাইছে বলে অভিযোগ উঠেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এখনও ইসরায়েলি সেনাদের অবস্থান কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন সাধারণ জনতা। والسيد حسن حتى لو منه معنا هو اللي مقوينا. مش تقولوا لنا غلط اللي عم نعمله، ممنوع نفوت على ضياعنا اللي صرنا ناطرين اكثر من سنه و4 اشهر لنقدر نفوت. এদিকে হুমকির আশঙ্কায় বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক গুলি চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনীও। এমনকি কয়েকজনকে গ্রেপ্তার করার কথাও জানিয়েছে। তবে হতাহতের ব্যাপারে কিছু জানায়নি নেতানিয়াহুর বাহিনী। তবে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং লিতানি নদীর উত্তরে হিজবুল্লাহ সরে যাওয়ার উপর সেনা প্রত্যাহার নির্ভর করছে বলে দাবি ইসরায়েলের। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউস এক বিবৃতিতে জানালো 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। একই সাথে প্রতিশ্রুতি দিল 2023 সালের 7 অক্টোবরের পর বন্দী হওয়া লেবানিজদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা শুরুরও। হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে লেবাননে প্রায় 4000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং 12 লাখের বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়া। এই অবস্থায় বড় চ্যালেঞ্জের মুখোমুখি লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন, যিনি সংকটে জর্জরিত দেশটি স্থিতিশীল করার চেষ্টায় তৎপরতা চালাচ্ছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।